পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কুগ্রামে মা মঙ্গলচণ্ডীর মন্দির। এখানে মা সতীর বাম হাতের কনুই পড়েছিল। উজানি সতীপীঠে পুজো হচ্ছে। বর্ধমান উজানি সতীপীঠ পুজো হচ্ছে এখন। নীলষষ্ঠী, আজকে নীলষষ্ঠীর দিন। অজয় এবং তার শাখা নদী কুনুরের সঙ্গমস্থলে বহু প্রাচীন এই কুগ্রাম। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল উজানি, সেই জন্য একে উজানি সতীপীঠও বলা হয়। গেটে ঢুকতেই চোখে পড়বে এই বোর্ড, যেখানে লেখা রয়েছে মায়ের বাম কনুই পড়েছিল এখানে। কুগ্রাম উজানি। চণ্ডীমঙ্গলের চরিত্র ধনপতি সওদাগর আর মনসামঙ্গলের বেহুলা, এদের বাসস্থান ছিল এই উজানি। অজয় নদীর তীরে এই কুগ্রাম এখন নিতান্তই অবহেলিত, অতি সাধারণ একটি গ্রাম। এই মন্দিরটি ছাড়া যার কোনোই তাৎপর্য নেই এখন। অনেক সৌভাগ্য যে নীলষষ্ঠীর দিনে এই উজানি সতীপীঠের বাবা ভোলানাথ নীল লোহিতেশ্বরের মাথায় জল ঢালতে পেরেছি। জয় বাবা ভোলানাথ। পাঁচিলে ঘেরা একটা কম্পাউন্ডের মধ্যে এই মন্দিরটি দূর থেকে দেখলে মনে হবে কোনো গৃহস্থ বাড়ি বোধ হয়। তেমন চাকচিক্য নেই মন্দিরের, আর মন্দিরটি দেখলেও কিন্তু মনে হবে না যে অতি প্রাচীন। এই স্থাপত্যটি সুন্দর রং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। ভেতরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখা যাচ্ছে অজয় নদী ঠিক মন্দিরের পিছন দিক দিয়ে যাচ্ছে। পাশেই লোচন দাসের সমাধি মন্দির। এটা লোচন দাসের সমাধি মন্দির বর্ধমানে। সেখানেই রয়েছে লেখক কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। একই জায়গায় অনেক কিছু দেখা যাবে।